আজকে সকালে আমি একটু খোলা পিঠা বানাবো। ঠান্ডা পড়ছে তো এই জন্য। আর ঠান্ডার দিনে এই খোলা পিঠাটা খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে একটু সকালে খোলা পিঠা করি। আর এই খোলা পিঠার জন্য আমি 1 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন পানি দিয়ে একসাথে মাখিয়ে তারপর একটা ডিম দিয়েছি। দেওয়ার পর অনেক মাখানোর পর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। রাখার পরে এই যে ব্যাটারটা এমন হবে, একটু পাতলা হবে। আর এই আমার মাটির খোলা। এখানে আমি অনেক গরম করতে হবে মাটির খোলাটা, গরম না করলে পিঠাটা হবে না। সো আমি এটা অনেক গরম করে নিয়েছি। এখন আমি এই যে খোলাটা দিয়ে দিচ্ছি। আমি একবার নিচ্ছি, এই আরেকবার নিলাম, কারণ আমি যে সাইজের পিঠা বানাবো তার জন্য একটু বেশি লাগবে। তারপর আমি খোলাটা আমার হাতে তুলে নিয়ে হালকা করে ঘুরিয়ে পিঠার শেপ নিয়ে আসলাম। এই পিঠা বানাবার প্রধান টেকনিক। আপনি যত সুন্দর করে এই শেপ আনতে পারবেন, আপনার বানানো পিঠা অত সুন্দর ও মজাদার হবে। এরপর আমি এটাকে ঢেকে দিব। এই যে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, বেশিক্ষণ লাগবে না। আগুনের হিটটা একটু বাড়াই দিতে হবে, পরে আস্তে একটু কমাই দিলেই হবে, না হলে খোলাটা হবে না। খোলাটা 1 মিনিট রাখতে হবে। 1 মিনিট পর উঠায় দেখতে হবে যে হয়ে গেছে নাকি। যে 1 মিনিট হয়ে গেছে, এখন আমি খোলাটা উঠাই ফেলবো। এই যে আমার খোলা হয়ে গিয়েছে। এখন যারা একটু নরম মানে সফট খেতে চায় তারা এখনই উঠাই ফেলবে, আর যারা একটু মচমচা খায় তাহলে আর একটু রাখতে হবে, রাখলে এটা মচমচা হয়ে যাবে। সো আমরা একটু নরম খাইবো, সো এই জন্য আমি উঠাই ফেলবো এটা আজকে। এই যে হয়ে গেছে, এটা ভাঁজ করে এই যে আমি আবার বানাচ্ছি খোলা। এভাবে করে প্রত্যেকটা খোলা বানিয়ে ফেলতে পারবেন। আর এই খোলাতে যত ডিমের পরিমাণ বেশি থাকবে খেতে তত ভালো লাগে। সো আমরা ডিমের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ বেশি একটা ডিম খাবো না, প্রেশার বাড়তে পারে অতিরিক্ত ডিম খেলে। সো এই জন্য আমরা একটা ডিম দিয়ে করেছি। এইভাবে করে আপনাদের যার যতটুকু প্রয়োজন খোলা পিঠা বানিয়ে নিতে পারেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের পেজে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।